ঝালকাঠিতে বাড়ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, যাদের নেই কোনো লাইসেন্স বা প্রশিক্ষণ। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যেখানে সেখানে পার্কিং আর মাঝপথে থামিয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ এবং বাড়ছে দুর্ঘটনাও। তবে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠিতে ১৩৫০টি ব্যাটারি চালিত অটোরিকশা পৌরসভার সড়কে চলাচলের জন্য বৈধতা দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু যাত্রী চলাচল করছে এর দ্বিগুণেরও বেশি। এর অধিকাংশেরই নেই কোনো লাইসেন্স কিংবা প্রশিক্ষণ। শহরের বাসিন্দারা জানান, রাস্তায় অদক্ষ চালকের নিয়ন্ত্রণহীন চলাচলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কালীবাড়ি সড়ক, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, সদর ও চাঁদকাঠি চৌমাথা সড়ক সহ বিভিন্ন জায়গায় যানজট লেগেই থাকছে। যাত্রীদের রিক্সি ব্যাপার, যারা ঠিকমতো গাড়ি চালাতে পারে না তাদেরও রিক্সি ব্যাপার, দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। এরা রিক্সা চালাইতে পারে না ভালো করে, এরাই অটো চালায়, টপ করে আসে অটোতে ওঠে। অটো এমনভাবে যন্ত্রতন্ত্র রাখে, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমাদের দোকানের সামনে অটো রেখে দেয়, একের পর এক যানজট সৃষ্টি হয়। ঝালকাঠিতেও এত অটো হয়েছে, অটোর জন্য আমরা খুবই অদৃষ্ট হয়ে গেছি, মানুষ হাঁটা চলা করতে পারে না। এই আমার এইখানে দোকান, এই যে দেখেন এই দোকানটা, ওই যে আমি একটু দোকানে নাই, দোকানটা সম্পূর্ণ অটো ব্লক করে যাচ্ছে। আর অভিযোগ, শহরের রাস্তায় অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, পৌরসভা ও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ যান রাস্তায় চলাচল করছে। কাগজ নাই ঠিক আছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, বৃষ্টি পরে গ্রাম গায়ে রাস্তায় কাদা থাকে, চালানো যায় না, এর জন্য আমরা শহরে আসি। দাম অটো বেশি, আগের চেয়ে অনেক বাড়ছে, অনেকে চাকরি নেয়, একটা অটো কেনে নামে। পৌর প্রশাসক বলছেন, বর্তমানে অভিযান কিছুটা শিথিল থাকায় অটোরিকশার সংখ্যা কিছুটা বেড়ে গেছে, তবে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আমরা মানবিক কারণে যে এখন বর্ষা মৌসুম, বাহিরে কাজের সুযোগ কম থাকায় তারা যেহেতু শহরে এসে অটোরিকশা চালাচ্ছে, আমরা একটু অভিযান একটু শিথিলভাবে পরিচালনা করছি। তারপরও আমরা প্রতি সপ্তাহে এক বা একাধিক দিন আমরা অভিযান পরিচালনা করি এবং আমাদের বর্ষা মৌসুম শেষ হলে আমরা এই ব্যাপারে আরো কঠোর অবস্থান গ্রহণ করব। নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। ফারদিন নীরব, ৭১। দর্শক, ঝালকাঠির অটোরিকশার দৌরাত্ম্য বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, আপনি একটু জানাবেন যে অবৈধ অটোরিকশা বন্ধের বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এবং বৈধদের চালক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নিল? যেমনটি দেখিয়েছেন যে ঝালকাঠি জেলা সদরের যে এই পৌর শহরে অবৈধ অটো রিক্সার যে দৌরাত্ম্য সেটি কিন্তু বেড়ে গেছে। এই অটো রিক্সাগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই, চালকদের কোনো দক্ষতা, যে কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে। এই অটো রিক্সাগুলো শহরের যত ইচ্ছা মতো পার্কিং করছে। কেউ যদি ইশারা দেয় যাওয়ার জন্য এবং শহরের মানে সড়কের মাঝপথেই তারা থামিয়ে দেয় এবং যাত্রী নিয়ে যায়, এভাবে যাত্রীও নামিয়ে দেয়। পিছনে যে কোনো যানবাহন রয়েছে বা থাকতে পারে বা পাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো থেকে যে যানবাহন আসতে পারে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না। এই বিষয়টি নিয়ে স্থানীয় যে পৌরবাসী তারা কিন্তু অনেকবার যে পৌর কর্তৃপক্ষকে যে অভিযোগ দিয়েছে, কিন্তু সেই পৌর কর্তৃপক্ষ কিন্তু তাদের সেই অভিযোগে কোনো কর্ণপাত করেনি। তারা কিন্তু অটোর যে লাইসেন্স, এই শহরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যে ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে অনেক বেশি লাইসেন্স তারা দিয়ে রেখেছেন ইতিমধ্যেই, এবং তারা এখনো প্রতিনিয়ত অটো লাইসেন্স তারা দিচ্ছেন। এর বাইরে কিন্তু যে শহরের শহরতলি বা গ্রাম অঞ্চল থেকে যে অবৈধ অটো রিক্সা সেগুলো কিন্তু শহরে প্রবেশ করে প্রতিদিন, এবং একটা অটোর জট তৈরি হয়। অটোগুলো এমন ভাবে শহর জুড়ে চলে যে যাতে সড়কের এক পাশ থেকে অন্য পারে যাওয়ার কোনো সুযোগ থাকে না। যেন সড়কে যে মিছিল, অটোর যে একটা মিছিল, সেরকম যে মিছিলের মতো যে একটার পেছনে একটা অটো লেগে থাকে। এ ব্যাপারে যে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, পৌর কর্তৃপক্ষ যেটি বলেছেন যে অটোগুলোকে যে বর্তমানে যে বর্ষার মৌসুম, সেই বর্ষার মৌসুম হওয়ার কারণে তারা কিছুটা শিথিল রেখেছে এবং খুব দ্রুতই তারা পদক্ষেপ নেবেন এবং এই পদক্ষেপ নেওয়ার
পরে কঠোর পদক্ষেপ নেবেন এবং এই কঠোর পদক্ষেপ নিলে এই যে অটোর যে ভোগান্তি কিছুটা লাঘব হবে, এটি জানিয়েছেন পৌরসভার যে প্রশাসক কাউসার হোসেন তিনি। তরুণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ঝালকাঠিতে অটোরিকশার দৌরাত্ম্য সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার।